হ্যালো, এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমাদের হচ্ছে হায়ার ম্যাথের ফার্স্ট পেপার সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে just আজকে একটা সিকিউ বানছি, যার সলভ করে দিচ্ছি। দেখো, এখানে আমার উদ্দীপকে একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউব আর, যার কোণ আলফা বেটা এবং গামা। আবার বলছে যে আলফা প্লাস বেটা প্লাস গামা সমান হচ্ছে পাই। তাহলে ক নম্বরে বলেছে যে প্রমাণ করো যে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ভাগ সাইন 75 মাইনাস সাইন 50 সমান হচ্ছে √3। তাহলে এখন দেখো, ক নম্বরে দেওয়া আছে যেটা সাইন লেফট হ্যান্ড সাইড সাইন 75 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 50 ডিগ্রি ভাগ হচ্ছে সাইন 75 ডিগ্রি আর মাইনাস সাইন 50 ডিগ্রি। সো দেখো, এখানে জাস্ট সূত্র বসাই দিবা। সাইন এ প্লাস সাইন বি, 2 সাইন এ প্লাস বি ভাগ 2 কস এ মাইনাস বি ভাগ 2। এখানেও 2 কস এ প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2। তাহলে এখন দেখো, তাহলে এখানে হচ্ছে 2 সাইন, এখানে 80 আর হচ্ছে 10, তাহলে 90 ভাগ 2, তার মানে 45। আর এখান থেকে হচ্ছে থাকছে কত, যে 60 আর হচ্ছে 30, তাই না? তাহলে এখানে কজ 75 থেকে যদি 62 ভাগ 3, তার মানে হচ্ছে 13। আর এখানেও থাকলো 2 কজ 45 আর এখানেও সাইন 13। তাহলে 2 কেটে দাও, এটা আমরা কি লিখতে পারি, tan 45। আর এটা হচ্ছে কট, তাই না? কট সমান কজ বাই সাইন, কট 30। তো এর মান হচ্ছে √3। আর এটা 1/tan, তাহলে 1/tan 30 ডিগ্রি মানে 1, তাহলে এটা হচ্ছে √3। দেখো, এর রাইট হ্যান্ড সাইড এটা। তাহলে এটাই আমাকে বলেছিল প্রমাণ করতে, তাহলে এটা প্রুভড। দেখো তো বাচ্চারা বোঝো কিনা। খ নম্বরে বলেছে যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বেটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান 2 সাইন আলফা কস বিটা সাইন গামা। সো দেখো, লেফট হ্যান্ড সাইড কি আছে, যে সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বেটা প্লাস সাইন স্কোয়ার গামা, এটা আছে। তাহলে এইখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে 2 সাইন আলফা কস বিটা সাইন গামা, এটা সাইন স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার বেটা মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র বসাই দাও। সাইন আলফা প্লাস সাইন বেটা, এখানে কি হচ্ছে যে সাইন আলফা মাইনাস সাইন বেটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার গামা। এখন এখানে সূত্র বসাই দাও, যে সাইন এ প্লাস সাইন বি সূত্র, তার মানে হচ্ছে 2 সাইন আলফা প্লাস বেটা বাই 2 আর হচ্ছে কস আলফা মাইনাস বেটা বাই 2। এখানে হচ্ছে 2 কস আলফা প্লাস বেটা বাই 2, সরি, সাইন আলফা মাইনাস বেটা বাই 2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার গামা। এখন দেখো, এটা সূত্র আমরা জানি হচ্ছে সাইন অফ আলফা প্লাস বেটা, আর এটা জানি হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বেটা। আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে সাইন স্কোয়ার গামা। দেখো, 2 সাইন এ কস বি সূত্র আর সাইন অফ এ প্লাস বি, 2 কস এ সাইন বি সূত্র হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বেটা। তাহলে এখন আবার এখানে দেওয়া ছিল, দেখো তো, যে আলফা প্লাস বেটা প্লাস গামা সমান হচ্ছে পাই। তাহলে আমার এখানে যেহেতু আলফা প্লাস বেটা এটা রেখে দিলে পাই মাইনাস কি হচ্ছে সাইন অফ, এটা আমি লিখতে পারি পাই মাইনাস গামা। এখানে সাইন অফ আলফা মাইনাস বেটা রেখে দাও, এখানে হচ্ছে সাইন স্কোয়ার গামা। তাহলে দেখো তো এটা কি হচ্ছে পাই মাইনাস থিটা, তাহলে এটা এই চতুর্ভাগে, তাহলে এই চতুর্ভাগে কি সাইন সাইন এটা যেহেতু সাইন কোসেক, তাহলে সাইন ধনাত্মক। আর পাই বাই 2 মানে 180 কে 2 দ্বারা ভাগ করলে 90 জোড়, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে কি থাকে সাইন গামা, আর এখানে থাকছে সাইন আলফা মাইনাস বেটা আর প্লাস হচ্ছে সাইন স্কোয়ার গামা। এখন সাইন গামা কমন নাও, ক্লিয়ার? সাইন গামা যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি থেকে যাচ্ছে সাইন অফ আলফা মাইনাস বেটা আর এখানে থেকে যাচ্ছে সাইন গামা।
এখন দেখো স্টুডেন্ট, এখানে সাইন গামা রেখে দাও, সাইন অফ আলফা মাইনাস বেটাও রেখে দাও, সাইন অফ আলফা মাইনাস বেটা রেখে দাও। এখন সাইন গামা সমান আমরা কি জানি, যে হচ্ছে এখানে প্লাস সাইন গামা সমান কি লিখতে পারি, যে আলফা মাইনাস আলফা প্লাস বেটা, তাই না? তাহলে এখন দেখো তো, এখানে সাইন গামা রেখে দাও, তাহলে এখানে সাইন আলফা মাইনাস বেটা, আর এটা সাইন 180, আর এটা মনে করো থেটা, এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, আর এটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দাও, এই যে এরকম। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে, পাই মাইনাস থেটা, তার মানে কোন চতুর্ভাগে, এই চতুর্ভাগে, এখানে সাইন কোসেক, যেহেতু ধনাত্মক তার মানে এখানে প্লাস, আর এটা কোনো পরিবর্তন হবে না, তার মানে এখানে সাইন অফ আলফা প্লাস বেটা। তাহলে এখন সাইন গামা এর সূত্র আমরা কি জানি, সাইন আলফা আর সাইন বেটা, তাহলে এটারে সাজাও, টু সাইন আলফা সাইন বেটা সাইন গামা। দেখো তো আমার এটাই বলেছিল না, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমাকে বলেছিল প্রমাণ করতে, তাহলে এটা প্রুভড। এখন বাচ্চারা গ নম্বর দেখো, গ নম্বরে বলেছে যে সিপি সমান হচ্ছে সাইন কিউব, সিপি সমান হচ্ছে সাইন কিউব, সিপি সমান সাইন কিউব মাইনাস সাইন আর হলে দেখাও যে পি কিউব আর ত্রিভুজ একটা সমকোণ। তাহলে দেওয়া আছে যে মানটা কি দেওয়া আছে, যে cos পি সমান সাইন কিউব মাইনাস কজ আরটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসো, তাহলে এখানে হচ্ছে cos পি প্লাস কজ আর সমান সাইন কিউব। কজ এ আর কজ বি সূত্র বসাই দাও, টু কজ এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস বি বাই টু, এখানে ইকল সরি এখানে সাইন কিউব রেখে দাও। তাহলে এখন দেখো এখানে আবার এখানে বলা ছিল যদি cos p সমান sin p হলে, তাহলে এটাও যদি আমি একটা ত্রিভুজ দেখি, অর্থাৎ পি কিউব আর যদি একটা ত্রিভুজ দেখি, তাহলে এর কিন্তু পি প্লাস কিউ প্লাস আর সমান কত হচ্ছে, পাই হচ্ছে। তাহলে আমরা যদি পি আর আর রেখে দেয়, তাহলে এখানে টু কস কি লিখতে পারি, পাই মাইনাস কিউব, তাহলে পাই বাই টু মাইনাস কিউ বাই টু। এটা কি বুঝতে পেরেছো কি করলাম? এটা কিন্তু যেহেতু এখানে পি প্লাস কিউব ছিল, মানে এটা আর এটা ছিল, তাহলে এটা যদি পাশে পার করে দেয়, পাই মাইনাস কিউব আর এর নিচে একটা টু ছিল, তাহলে টুটাকে দুইজনকে বন্টন করে দিলাম। তাহলে দেখো এখানে যা আছে রেখে দাও, কজ পি মাইনাস আর বাই টু, আর এটাকে আমি কি লিখতে পারি, সাইন টু ইন্টু কিউ বাই টু। এটা কেন নিলাম তার কথা পরে আসতেছে। তাহলে দেখো তো এটা কি থেকে যায়, পাই বাই টু মানে 90 ডিগ্রি মাইনাস, সেটা প্রথম চতুর্ভাগের সকলই কি ধনাত্মক, আর এটা কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, কারণ এটা বিজোড়, পাই বাই টু মানে 90, কে 2 দ্বারা ভাগ করলে 45, তাহলে এটা টু সাইন কিউ বাই টু, আর এখানে হচ্ছে কস পি মাইনাস আর বাই টু। তাহলে এখন বলো তো যে সাইন টু এর সূত্র কি, টু সাইন কিউ বাই টু কস কিউ বাই টু, এই সূত্রে বসানোর জন্য ওখানে টু নিয়ে এসেছিলাম, ক্লিয়ার? তাহলে দেখো তো উভয় পাশ থেকে টু সাইন কিউ বাই টু চলে গেল, তাহলে থাকছে হচ্ছে কজ অফ পি মাইনাস আর বাই টু সমান কজ কিউ বাই টু। আমার মূলত দেখাইতে বলেছিল যে পি কিউব আর, এই যে পি কিউব আর একটা সমকোণী ত্রিভুজ, সেটা প্রমাণ করতে বলেছিল। কজ কজ উঠে যায়, তাহলে দেখো তো পি মাইনাস আর ভাগ টু সমান কি থাকে, কিউ বাই টু। এখন হচ্ছে টু টু ও উঠাই দাও, বুঝতে পেরেছো? তাহলে এখন পি মাইনাস আর সমান কিউব, পি সমান আরটাই পাশে আসলে আর প্লাস কি হয়ে যায়, কিউব হয়ে যায়। এখন দেখো তো বাচ্চারা, পি রেখে দাও, এই যে কিউ প্লাস আর সমান আমি কি লিখতে পারি, পাই মাইনাস আর প্লাস কিউব, মানে এটা, তাহলে পাই মাইনাস কি লিখতে পারি, পি লিখতে পারি। দেখো যে পি আর এটা এর পাশে আসলে প্লাস পি সমান পাই, তাহলে এখানে হচ্ছে টু পি সমান পাই,
জাস্ট পি সমান কি হচ্ছে π/2। তার মানে এই কোণটা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা এই যে পুরো ত্রিভুজটা একটা কি হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখে দিবা যে পি সমান π/2 হওয়ায় ত্রিভুজ পি কিউব আর হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এইটুকু। এরপরে যদি সমস্যা থাকে সেটা অবশ্যই জানিও।